আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ হোসেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলুন। কথাগুলা সারা পৃথিবীর সমস্ত মানুষই শুনব। তো সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। সারা পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি আছে, যার যার দেশের ভাষা ই করে নেবেন, চেঞ্জ করে নিন। যেহেতু আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার জন্মস্থান বাংলাদেশ। তো আমি বাংলায় বলতেছি, তো আপনারা যার যার দেশের ভাষা চেঞ্জ করবেন, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে পারবেন। AI24 যে ইন্টারন্যাশনাল ফেসবুক অনলাইন, টিকটক অনলাইন শেয়ার বিজনেস সারা ওয়ার্ল্ডে। AI আজকে যে বিষয় নিয়ে কথা বলুন, জাতিসংঘ, রয়্যাল ফ্যামিলি, আরব কান্ট্রি, এশিয়া, জাতিসংঘ, ICCর যত প্রধান ব্যক্তি যারা আছে, তারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে AI যে ট্রফি, যে বিষয়টা ফেসবুক অনলাইন শেয়ার বিজনেস সারা ওয়ার্ল্ডে, তে আমার যে কোম্পানির সাথে শেয়ার আছে অনেক অনেক, যেমন ফাইটার জেট, কনস্ট্রাকশন, মোটর মেকানিক, ওষুধ কোম্পানি, স্টেডিয়াম, তেল, গ্যাস, পাইপ, স্টিল, রড, যে সেলাম স্টিল, এই কোম্পানিতে সিলিকন, সোলার প্ল্যান্টতে রিলায়েন্স আম্বানি, ওখানে কারেন্ট, বিদ্যুৎ, সমস্ত কিছু, পারমাণবিক বোম, সমস্ত কিছু আমার শেয়ার আছে সারা ওয়ার্ল্ডে। যে আমি জাতিসংঘের কাছে, ICCর কাছে কিছু আমার পক্ষে থেকে কিছু বক্তব্য রাখতেছি। যে সারা পৃথিবী আজকে যে পরিস্থিতি, যেভাবে যুদ্ধক্ষেত্রে একটা মানুষ, ইসরায়েল, গাজা, ফিলিস্তিনি, এই লেবানন, আপনার ইরান, আমেরিকা, সারা আরব কান্ট্রি, যেই যুদ্ধক্ষেত্রে ইরান, ইসরায়েল, আমেরিকা, ফিলিস্তিনি, গাজা, আজকে আমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত ধর্মের মানুষ যারাই হোক, আইন সবার জন্য সমান। সেটা আমি নিরপেক্ষভাবে আজকে কিছু বক্তব্য রাখতেছি। আইন সবার জন্য সমান। আজকে ইসরায়েল একটা দেশ, যে দেশটা ছিল আরব কান্ট্রির মধ্যে, গালফ কান্ট্রির ভিতরে, তাকে ইসরায়েলে জায়গা দিচ্ছে, ইসরায়েলে থাকার জন্য। তো ইসরায়েল আমেরিকার পাওয়ারে যে মুসলমানের উপরে অত্যাচার চালাইতেছে, এটা জঘন্য দণ্ডনীয় অপরাধ। কারণ মুসলমান সুন্দরভাবে যার যার ফিলিস্তিনি, গাজা সুন্দরভাবে জীবনযাপন করতেছে, ওরা কোনো ক্ষতি করে নেই। তারা মসজিদ আল আকসা, এটা মুসলমানের, এটা মুসলমানের জন্য। এর জন্য সেই ইসরায়েল যে যুদ্ধক্ষেত্রে যে মুসলমানের উপরে হামলা চালাইছে, এটা সম্পূর্ণ সন্ত্রাস। তাকে যে সহযোগিতা করছে সে হইলে আরও বড় সন্ত্রাস, সে হইলে বড় ক্রিমিনাল, সে বড় সন্ত্রাস। জাতিসংঘ থেকে এই অবস্থা, যেই ন্যাটো ন্যাটো কান্ট্রি, আজকে ন্যাটো কান্ট্রির যে পরিস্থিতি, তেল, গ্যাস, এই বর্তমানে সমস্ত কিছু ক্রাইসিস, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, এশিয়া কান্ট্রির ভিতর সমস্ত জায়গায় প্রবলেমে পড়ছে। প্রবলেম কার জন্য পড়ছে? ইসরায়েল আমেরিকার জন্য। আজকে যারা সন্ত্রাস, তারা জায়গা দখলবাজি, ছিনতাই, ট্যাক্স এগুলো নেয়। তো কেন মুসলমানের উপরে কেন অত্যাচার হইতেছে? আজকে খ্রিস্টান, ইহুদির উপরে যদি অত্যাচার হয়, তখন ইহুদির মানুষের ভালো লাগবো না কষ্ট লাগবো? আজকে মুসলমানের উপরে যে অত্যাচারটা হইতেছে, আজকে যদি ইহুদির উপরে অত্যাচারটা হইতো, তাহলে আমি মনে করি ইহুদি কান্ট্রি যারা আছে তারা চুপচাপ থাকতে পারতো না, সবাই আরব কান্ট্রির উপরে হামলা করতো। তো আমি মনে করি মুসলমান যারা কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রি খুবই ভদ্র,
ভদ্রভাবে, নিয়ন্ত্রণভাবে, সুন্দরভাবে আত্মরক্ষা মান সম্মান বজায় রেখে সবার সাথে কথা বলতেছে, যুদ্ধের জন্য সমাধানে আসার জন্য আহ্বান করতেছে। কারণ যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে সুপার পাওয়ার নাকি সেটা দেখে না, তখন সে জান আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য উপস্থিত থাকে। তাহলে আজকে মুসলমানের উপরে যেভাবে অত্যাচার জুলুম চালাইছে ইসরায়েল আমেরিকা, এটা জঘন্য সন্ত্রাসবাদী। কারণ ইরান একটা নিরপেক্ষ দেশ ছিল, মুসলমান একটা কান্ট্রি, ইসলামের জন্য পিছিয়ে দাঁড়াইছে, কারণ মুসলমানের জন্য। কারণ ইরান অন্যায়ভাবে কারো উপরে জুলুম করে নাই। আজকে সারা বিশ্ববাসী যারা আছে, আইসিসি, জাতিসংঘ, এখানে পারমাণবিক বোম এটা বানানো হয় সুপার পাওয়ার যে থাকে তার কাছে। কেন? যদি কোনো দেশের রাষ্ট্রের যদি অন্যায়ভাবে কোনো মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, যুদ্ধ করে, তাহলে তাকে ফিরানোর জন্য পারমাণবিক যে বোম আছে ওইটা ভয় ব্যক্তি দেখানোর জন্য। তাই বলে আরও ওই সন্ত্রাসের সাথে যে সহযোগিতা করার জন্য ওই পারমাণবিক বোম বানানোর অ্যালাউ দেয় নেই। এর জন্য আমি মনে করি জাতিসংঘ থেকে ফুল পাওয়ার প্লাস ইরানের পারমাণবিক বোম বানানোর জন্য আদেশ দেওয়ার জন্য পুরা, এর জন্য আমি সবাইকে আহ্বান করছি। আর একটা বিষয়, ইরান নিরপেক্ষ একটা দেশ, মুসলিম কান্ট্রি, সমস্ত দেশের জন্য, সারা পৃথিবীর জন্য, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই সমান, আইন সবার জন্য সমান। ইরান ন্যাটো কান্ট্রির সাথে, সমস্ত কান্ট্রির সাথে, স্পেন, ফ্রান্স, ইটালি যারা আছে সবার সাথে ইরানের সম্পর্ক ভালো থাকবে। যারা সন্ত্রাস যারা ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে যারা ইরানের উপরে হামলা করবে, তারা ইরানের 1 নম্বর শত্রু হবে। এটা হলে ফাইনাল ডিসিশন। তো জাতিসংঘ থেকে খুবই নিন্দা জানাইতেছে যে মুসলমানের উপরে যেভাবে অত্যাচার চালাইতেছে, যেভাবে অন্যায় করতেছে, এটা আমেরিকা ইসরায়েলের উপরে খুবই নিন্দা জানাইতেছে। তে মসজিদ আল আকসা, ফিলিস্তিনি গাজা, লেবাননের মুসলমান কান্ট্রির ফিলিস্তিনি মসজিদ আল আকসা, এটা মুসলমানের জন্য। ইসরায়েল নেতানিয়াহু, লাস্ট ওয়ার্নিং, যদি কথা মানুষ তাহলে ভালো, আর যদি না মানুষ নাহলে ইসরায়েল কোনো রাষ্ট্র থাকবো না। এটা হইলে আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, হুসেন আলী, ফাইনাল ডিসিশন। ফিলিস্তিনি মসজিদ আল আকসা, ফিলিস্তিনি গাজায় কোনো যদি হামলা হয়, লেবানন কোনো মুসলিম কান্ট্রিতে ইসরায়েলে যদি কোনো হামলা হয়, তাহলে ইসরায়েলের কোনো দেশ থাকবো না। এটা জাতিসংঘের কাছে, আইসিসির কাছে, সমস্ত আরব কান্ট্রির কাছে এটা বক্তব্য রাখা হলো, জানায় রাখা হলো। যদি আমেরিকায় কোনো আরব কান্ট্রি আকাশপথ, ইউরোপ কান্ট্রির কোনো আকাশপথে যদি ইরানে কোনো হামলা করে, তাইলে এর জন্য বড় জবাব দিতে হইব। যে কান্ট্রি আকাশপথ বিমান ইরানে হামলা করব তার জবাব দিতে হইব, আর আমেরিকার জবাব দিতে হইব। আর না হলে ইরান, মোস্তফা কামেনি, হোসেন আলী, ডাইরেক্ট ফাইনাল ডিসিশন। যদি আমেরিকা নেক্সট টাইম কোনো হামলা চালায় ইরানে, তাইলে আমেরিকার জন্য কিয়ামত আসবে, কিয়ামত পুরো ধ্বংস হয়ে যাব। কে করবো না করবো এটা ইরান ভালো জানে, ইরান ভালো জানে, যেটা আলী এটা হ্যাঁ ভালো মাথায় বুদ্ধি আছে। কারণ আজকে এই পৃথিবীর সুন্দর একটা দেশ, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবার সমান অধিকার আছে। এই মানুষগুলো না আতঙ্ক এই সৃষ্টি করা, এগুলো জঘন্য খারাপ কাজ। এই ইসরায়েল সবচেয়ে বড় একটা কালচার ক্যান্সার একটা রোগ, সন্ত্রাসবাদী। কারণ বারবার ওকে নিয়ন্ত্রণ করার জন্য বারবার রিকোয়েস্ট করা হইতেছে। ও সমস্ত আরব কান্ট্রির কথার বাইরে গেছে ইসরায়েল, যার কারণে ও
মানবতা, ইজ্জত, সম্মান কোনোটাই অন্যায়। নেতানিয়াহু ও একটা বাস্টার্ড। বাস্টার্ড মানে বুঝেন, এটা নেতানিয়াহু, কারণ ওকে বলা হয়েছে বারবার যেটা হয়েছে ওইটা বাদ। যেই ম্যাপ তৈরি করা হয়েছে, যে আরব কান্ট্রির উপর দেওয়া যে ইসরায়েল ম্যাপ করা হয়েছে, আমেরিকা ম্যাপ করা হয়েছে, সম্পূর্ণ ওই ম্যাপ যে এগ্রিমেন্ট হয়েছে ওইটা ফুললি ক্যান্সেল। কোনো মুসলিম কান্ট্রির উপরে অন্যায়ভাবে কোনো জুলুম হবে না, কোনো অত্যাচার হবে না। যার জন্য একটা জাতিসংঘ আছে, এখানে প্রধান বিচারক আছে, আইসিসি প্রধান বিচারক আছে। কোনো আরব কান্ট্রির যদি ভুল হয় তাহলে ওখানে বিচার হবে, সংশোধন হবে, সমাধান হবে। সমস্ত আরব কান্ট্রি আছে, ইউরোপ কান্ট্রি আছে, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, সমস্ত জাপান, চীন, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, তুর্কি, সৌদি আরব, ইরান, সমস্ত কান্ট্রি আছে, ফিনল্যান্ড, আমেরিকা, সমস্ত স্পেন, ব্রাজিল, সমস্ত আরব কান্ট্রি, সারা পৃথিবীর যার প্রেসিডেন্ট আছে সবাইকে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর একটা মানুষের উপরে হামলা হবে। এর জন্য আজকে থেকে জাতিসংঘ, আইসিসি এর অনুমতির বাইরে সে আমেরিকা হোক, ইসরায়েল হোক, ইরান হোক, কোনো হামলা চালাইতে পারবো না। এটা হলে ফাইনাল ডিসিশন জাতিসংঘ থেকে, আইসিসি থেকে, মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি থেকে, ন্যাটো কান্ট্রি থেকে। এটা হলে ফাইনাল ডিসিশন। কারণ এমন কোনো অস্থিরতা, এরকম কোনো, যেমন সারা ওয়ার্ল্ডে শেয়ার মার্কেট, বাজার, জনগণ, পাবলিক যারা আছে সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এটা জাতিসংঘের, এটা সমস্ত প্রেসিডেন্টের এটা দায়িত্বহীন। মানুষ মারার কোনো প্রেসিডেন্টের অধিকার নাই। তুমি অস্ত্র বেচবা, বোম বেচবা, যুদ্ধ লাগায় মানুষ মারবা, এটা জঘন্য দণ্ডনীয় অপরাধ। এটা ফুললি স্টপ। তো ইরানের প্রেসিডেন্ট মোস্তফা কামিনী হুসেন আলী, এটা ফাইনাল ডিসিশন। ন্যাটো আরব কান্ট্রির সমস্ত মানুষের জন্য আরব সাগর শিপ জাহাজ চলাচল করার জন্য ওইটা ওপেন করে দেওয়া হইল, ওপেন। আর আমেরিকা যে তুরিনে না মানবো এই নিষেধাজ্ঞা দিছে, যেই শর্ত, ইরানের যে শর্তগুলো দিছে, ফিলিস্তিনি মসজিদ আল আকসা এটা মুসলমানের জন্য, এটা আজাদি, পারমাণবিক বোম বানাবে ইরান, এটা হইলে ফাইনাল ডিসিশন। আর আরব সাগর নিয়ন্ত্রণ থাকবো ইরান, পাকিস্তান, তুর্কি, সৌদি আরব, এগুলার আইতে, ইরান এগুলার আইতে, এগুলার জন্য সিগনেচার করতে হবে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট যেই হন, আমি হই আর আপনি হন, জনগণ, পাবলিক, মা বোন, ভাই ব্রাদার যারা আছে সবার নিরাপত্তার জন্য, দেশের জন্য কাজ করেন। এটা সমস্ত প্রেসিডেন্টের জন্যই ভালো হবে। কারণ কোনো জনগণ, পাবলিক, মা বোন, ভাই ব্রাদার মারার কোনো অধিকার নেই। একটা মানুষ দুনিয়াতে আপনি আর আমি বানাইতে পারব না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এই মানুষগুলা মারার কোনো অধিকার নাই। সমস্ত প্রেসিডেন্টরাই, আজকে আমি মনে থেকে কথাটা বলতেছি, আজকে যেই মানুষগুলা মারা গেছে, শিশু বাচ্চাগুলা, এগুলো যদি আমার ফ্যামিলির হইতো, আমার মা বোন হইতো, অবশ্যই আমার খুবই কষ্ট লাগতো। আজকে ওই পরিবারগুলো যদি আপনার হইতো, সমস্ত প্রেসিডেন্টের যারা প্রেসিডেন্ট আছে তাদের যদি হইতো, তাহলে তাদের কতটুকু খারাপ লাগতো। এই জন্য আমি বিশ্বাস করি আমার চেয়ে আপনারা সিনিয়র, অনেক সিনিয়র, শিক্ষিত, ভদ্রতা, সমস্ত কিছু আমার চেয়ে বেশি। আমি একটা সাধারণ একটা পরিবার ছেলে, তা আমার যতটুকু জ্ঞান আছে আমি অতটুকুই বলতেছি। তা আমি সবাইকে সম্মান করি, ইজ্জত করি। তা আমার চেয়ে আপনাদের মেধা, জ্ঞান অনেক বেশি। তো এই কথা আমাকে আপনাদের বলতে হবে, এটা ইম্পসিবল। তো মোস্তফা কামিনী আলী হোসেন বাংলাদেশের যে প্রবলেম, তেল, গ্যাস, ইরান, এই রাশিয়া, ভ্লাদিমির পুতিন,
এমডি হুসেন আলী ইন্টারন্যাশনাল, রিকোশ রাশিয়া, ভ্লাদিমির পুতিন, বাংলাদেশ এই প্রবলেম, ডিপ প্রবলেম, ইউ গ্যাস, পেট্রোল, ডিজেল, ফুললি প্রবলেম, ইউ বাংলাদেশ সেন সেন গ্যাস, পেট্রোল, আর পেট্রোল গ্যাস খুবই গুরুত্ব দিয়ে বাংলাদেশে পাঠানোর জন্য এটা আমার রিকোয়েস্ট। যা ফান্ড মানি আমার ফান্ডে থেকে এই টাকাগুলো দেওয়া হবে যত দ্রুতভাবে বাংলাদেশে তেল গ্যাস দেওয়ার জন্য। আর বিদ্যুৎ, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তো আমি বাংলাদেশ যে পরিস্থিতি, তেল গ্যাস এগুলো নিয়ন্ত্রণ আনার জন্য সম্পূর্ণ রাষ্ট্রের জন্য, সম্পূর্ণ যারা রাষ্ট্রে আছে, যেখান থেকে শেয়ার করতেছেন তেল গ্যাস সমস্ত কিছু, এই কারেন্ট, তাদের সাথে কথা বলেন যে উপরে অর্ডার এটা দিতে বলছে। তে গ্যাস, তেল সমস্ত কিছু এমার্জেন্সিভাবে বাংলাদেশে এই করার সাপ্লাই দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। এই কারেন্ট যাইতেছে, এটা আমার কষ্ট হইতেছে, আমি তো নিজে দেখতেছি যে কারেন্টের জন্য যে কী প্রবলেম হইতেছে জনগণ পাবলিকের। এই জনগণ পাবলিক মোটরসাইকেল নেয়, এই পাম্পে যায় দাঁড়ায় থাকে, মারামারি কাটাকাটি এগুলো যখন অ্যাকচুয়ালি কীভাবে দেশ চালাইতেছেন এটা আমার সে মেধা আপনাদের অনেক বেশি তারেক রহমান। তা আপনার যে পরিস্থিতি, আর যে গোয়েন্দা, সিভিল গোয়েন্দা, স্পেশাল ব্রাঞ্চ, ম্যাজিস্ট্রেট প্রতিটা পাম্পে কত লিটার তেল যায় না যায় এগুলা লিখে ইনপুট করেন। যারা তেল রিজার্ভ করব তার লাইসেন্স বাদ, তার জরিমানা হইব তার ডবল। যতগুলা তেল রাখবো, তেলগুলো রিজার্ভ রাখবো, যেই বাংলাদেশের মধ্যে যে পেট্রোল পাম্প আছে, যে তেলগুলো রিজার্ভ রাখবো, ওই রিজার্ভের যদি ধরা খায় তাহলে তার ডবল ওই পরিমাণ টাকা জরিমানা হবে। এটা ম্যাজিস্ট্রেট থেকে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, প্রধান কার্যালয় থেকে এটা ফাইনাল ডিসিশন। আর একটা কথা, ছাত্র, স্কুল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বাংলাদেশের স্কুলের কিছু নিয়ম, স্কুল পর্যায়ে যারা যাবে ছাত্ররা, তারা স্কুলের বাইরে যাইতে পারবো না। স্কুলের গেটের সিকিউরিটি গার্ড থাকবে, সিকিউরিটি গার্ডের অনুমতি নিয়ে টাইম 10 মিনিট 5 মিনিট, এর উপরে বাইরে যেতে পারবো না যতক্ষণ ক্লাস করব। আউট কোনো জায়গায় যাইতে পারবো না। ক্লাস নাই, স্কুলের ভিতরে থাকো, স্কুলের বাইরে নো যাওয়া। আর স্কুলের ড্রেস পরে কোনো পার্কে, কোনো ফুললি যাওয়া নিষেধ। যদি যায় তার বাপ মার কাছে কমপ্লেন করা হবে। নেক্সট টাইম একবার চান্স দিবেন, নেক্সট টাইমে বাস স্কুলে আসা বন্ধ। এটা পড়া ছাত্রদের শিক্ষা ভালো হবে। আজকে পরিস্থিতি, যে পরিস্থিতি দুনিয়াটা, আমাদের যুব সমাজ যারা আছে, ভাই বোন ব্রাদার যারাই আছে, তাদের পড়ালেখা খুবই খুবই খারাপ যাইতেছে। কারণ আমি মনে করি এই কিছু নিয়মকানুন যদি চেঞ্জ না করা হয় তাহলে বাংলাদেশের পড়ালেখার দিক দিয়ে অনেক খারাপ পর্যায়ে যাবো। এই জন্য যতগুলো ইউনিভার্সিটি, সরকারি মেডিকেল স্কুল, প্রাইমারি স্কুল, সমস্ত কিছু প্রাইভেট স্কুল, সমস্ত স্কুলের ছাত্ররা যারা আছে, যারা প্রিন্সিপাল আছে, তাদেরকে এই বিষয়টা জানাই দেওয়ার জন্য। আর বাংলাদেশের যে দোকানপাট 8টার পরে যে বন্ধ করা হয়েছে, এগুলো ফুললি ওপেন করে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান কার্যালয় থেকে অনুরোধ করছি যে এগুলা অল টাইম রাত 9টা, 8টা, 10টা, 11টাতে নিয়ে চলবে। 10টার পরে 10:30টার পরে সম্পূর্ণ দোকান বন্ধ। সে যেই দোকানই হোক, 10:30টার পরে দোকান বন্ধ, কারণ এর উপরে হবে না। এটি হলে ফাইনাল ডিসিশন। আরেকটা বিষয়, যেগুলা বাংলাদেশে যে আন্দোলনগুলো হইতেছে, আওয়ামী লীগ, বিএনপি যারাই আন্দোলন করতেছেন, এই জামাত নিয়ে, এনসিপি নিয়ে
যদি কোনো প্রবলেম হয়, জামাত এনসিবির কোনো যদি প্রবলেম হয়, সমস্ত দলের মানুষ যারাই আছে মানুষের তাদের এটার দিতে হবে। যদি কোনো প্রবলেম হয়, এনসিবি জামাতের কোনো যদি প্রবলেম হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এটা জিম্মা আপনি কোনো বাংলাদেশে কোনো শৃঙ্খলা যেন না হয়, কোনো জুলুম না হয়। আর একটা কথা, আমি জনগণ পাবলিক যারাই আছে মা বোন ভাই ব্রাদার সবাইকে ভালোবাসি। আমি অপরাধ যে করবে তার শাস্তি পাইতে হইব। তার আগে দেখতে হবে সে কি অপরাধের যোগ্য না যোগ্য না, তার অন্যায় আছে না নাই। যদি তার অন্যায় থাকে ফুললি দেখেন পাওয়ার আমার আছে, আমি যতটুকু সময় আমি যে বুঝতে পারছি যে আমার পাওয়ার আছে অতটুকু সময় আমি কোনো অন্যায় করতে দিইনি। যদি আমার বাইরে যদি কই অন্যায় করে ফেলায়, যে অন্যায় করে চেয়ারে বসে যারা বর্তমানে কলম খাতা কলম যারা সরাসরি কাজ করতেছে অফিসে হয়ে, তারা তার জন্য দায়ী থাকবে। কারণ আমি যে SMS যে পর্যায়ে কথাগুলো কইতেছি এই পর্যায়ে ওই কথার কাজে যদি কোনো ভুল হয় তাহলে আমি শাস্তি যদি হয় আমার তাহলে আমি শাস্তি ভোগ করব। আর এর বাইরে যদি তারা অন্যায় করে তাহলে ওই শাস্তি তাদের ভোগ করতে হবে। এটা হলে ফাইনাল ডিসিশন। প্রফেসর ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের প্রধান ছিল, সে যে সংস্কার করে গেছে দেশের জনগণ নিয়ে, গণভোটে ভোটে পাশ হয়েছে। এটা বারবার আমি বলছি প্রধান কার্যালয়ে দেশে শপথ নেওয়ার জন্য। তারেক রহমানকে প্রধানমন্ত্রী তাকে বলছি, সেটা শুনে নেই। এটা গণভোট জনগণের পাবলিকে ভোটে পাশ হয়েছে। আর এটা যদি না মানে হয় তাহলে তার মন্ত্রিত্ব পদ এটা থাকবো না। এটা জাতিসংঘের কাছে আমি ফাইনাল ডিসিশন, এটাই ফাইনাল ডিসিশন। কারণ ওইটাও এই প্রধানমন্ত্রী হয়েছে গণভোটে, ভোটেও পাশ হয়েছে গণভোটে, দুটোটাই রায় থাকতে হবে। আর যদি গণভোট না মানে নাহলে এর মন্ত্রিত্ব পদ থাকবে না। এটা হলে ফাইনাল ডিসিশন। যে মৌলানা শফিকুল ইসলাম যারা আছেন, কোনো আন্দোলন কোনো মিছিল করে না, সবার আগে উপর আল্লাহ একজন আছে, সে তো সব দেখতেছে কোন সময় কী হইব। ওইটা আল্লাহ যে কোনো মানুষের মাধ্যমে সলিউশন বাই করে দেব, সমাধান বাই করে দেব। তাকে একটু আল্লাহর উপরে ভরসা রাখেন, সমস্ত কিছু ঠিক হয়ে যাব। আল্লাহ যে কোনো মানুষ নেয়ার জন্য যে কোনো মানুষ পাঠাইবই আল্লাহর পক্ষে থেকে সমস্ত জনগণের পক্ষে ভালো যেটা ওইটাই আল্লাহ আশা করি এটা সবাইকে ভালো রাখার জন্য কাজ করব, যে কোনো একজন মাধ্যমে হয়তো হইব। তাই জন্য কোনো আন্দোলন যেন না হয়। আর আওয়ামী লীগ কোনো ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি কোনো দল মুসলমান ইসলামের মুসলমান সে জামাত হোক, ইসলামী বাংলাদেশ হোক, যেই দলই হোক, মুসলমান ইসলামী নে জামাত নে কোনো ফাউল কোনো টক হইব যে করব ওয়া করে, যেমন সেনাবাহিনী পুলিশ ডিপার্টমেন্ট ফুললি লক আপ ফাইনাল জাতিসংঘ থেকে ইন্টারন্যাশনালভাবে ফাইনাল জারি করা হইল। কোনো আন্দোলন কোনো জামাত মুসলমান নিয়ে, আমরা সবাই মুসলমানের কোনো খারাপ কথা যে না হয়। যদি তাদের যদি ভুল থাকে তাহলে বলতে পারবেন। তাই বলে সমস্ত প্রমাণ না নিয়ে কোনো জামাত নিয়ে কোনো ফাউল নো টকিং, এটা ফাইনাল ডিসিশন। হাসনাত আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী যে এমপি হয়েছে কুমিল্লার, নাহিদ যারা আছে, যারা নাসির পাটোয়ারি আছে, মৌলানা শফিকুল ইসলাম আছে, ইসলামী বাংলাদেশ আছে, যারা আছে সবাইকে, তারেক রহমান আছে, সবাইকে মিলে সুন্দরভাবে দেশ বাংলাদেশটা সুন্দরভাবে আগে নেন, সুন্দর করেন আমাদের দেশ। আজকে ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি কতটা উপরে আছে, তাদের মেধা জ্ঞান বুদ্ধি ভালোর কারণে আজকে অনেক ভালো পর্যায়ে গেছে। আজকে আমাদের
বাংলাদেশ সুন্দর একটা দেশ, সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে এমনও কিছু আছে, যদি আমরা সবাই মিলে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারি, আমাদের বাংলাদেশ আজকে সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার একটা বাংলাদেশ হইব। সবাই আসবে আমাদের বাংলাদেশে। আজকে আমাদের বাংলাদেশের জনগণ পাবলিক, আসলে আমরা জনগণ পাবলিক হইলে খারাপ। ডক্টর ইউনূস যে চালাইছিল সে ভালো ছিল, আমি মনে করি যে সে খারাপ না। তাদের ডক্টর ইউনূসের সময় দেওয়া হয় নাই, ওরকমভাবে করে দেন। আর একটা বিষয় সবাই ক্লিয়ারভাবে বলে দিই, প্রফেসর ডক্টর ইউনূস আমেরিকার সাথে যে কোনো চুক্তি করছে, ওই চুক্তি কোনো ভুল নেই। ওইটা প্রফেসর ডক্টর ইউনূস বুঝে শুনেই করছে। আর যার কাছে এটা ওয়াদাবাজি করছে, আমি মনে করি বাংলাদেশের জনগণ পাবলিকের নো টেনশন। ওইটা যার সাথে চুক্তি করছে, বাংলাদেশের এই আমেরিকার সাথে যে চুক্তি করছে, ওইটা মনে করি না যে আমেরিকা নিয়ে দেব। এটা মাথায় রেখেন, ডক্টর ইউনূস যে কাজ করছে আমেরিকার বাংলাদেশ নিয়ে পারবো। ডক্টর ইউনূস যে কাজ করছে ওইটা বাংলাদেশ আমেরিকারে আনা পারবো, যেমনি পাবো অমনি চলবো। এটা হইলে ফাইনাল ডিসিশন। ডক্টর ইউনূসে কই খারাপ মন্তব্য কথা বললেন না। রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা হইলে ফাইনাল ডিসিশন। কথা কর সবার অধিকার আছে, সে গরিব হোক বড় লোক হোক, ন্যায়ের জন্য কথা কর অধিকার সবার আছে। তার জন্য কোনো মানুষে যদি কোনো এই ক্ষমতা ব্যবহার করে যদি তাকে হত্যা করা হয়, কোনো মারা হয়, তাহলে তার ফুললি ফ্যামিলি সারা যাবজ্জীবন জেল খাটতে হইব। যদি আজকের পর থেকে বাংলাদেশে ন্যায় কথা বলার জন্য যদি কারো মারা হয়, তার পুরো ফুললি ফ্যামিলি যাবজ্জীবন জেল খাটবো। যদি তথ্য না দেয়, যেহেতু মারবো তো ডাইরেক্ট ফাঁসি। এটা হলো ফাইনাল ডিসিশন। একটা ওসমান হাদি আজ তুই না ন্যায় কথা বলার জন্য বাংলাদেশের জনগণ, আজকে আমি একটা কথা বলি, সমস্ত নাগরিক বাংলাদেশের মা বোন ভাই ব্রাদার যারা আছেন, আর এই না ওসমান হাদির মতো একটা পোলা আপনারা পাইবেন না। কারণ সে বাংলাদেশের জনগণ পাবলিকের জন্য ন্যায়ের জন্য কথা বলছে, যে আপনাদের টাকা পয়সা কোনো দুর্নীতি যেন না হয়, চাঁদাবাজি যেন না হয়, দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য চাইছিল। আজকে সেই লোকটা মারা গেছে, তার প্রতিদান আপনারা কী দিচ্ছেন? কিছুই দেওয়া পারেন নাই। সত্য ন্যায় এ কথা বলার জন্য যদি অপরাধ হয়, তাইলে যারা খারাপ কাজ করে তাহলে তারা কি ভালো? আপনাদের তাহলে সবচেয়ে বড় সন্ত্রাস কারা? আমরা জনগণ সবাই খারাপ। যে ন্যায় বিচার কোনো নাই বাংলাদেশের ভিতরে, দেশ সুন্দর হবে, পরিবেশ সমস্ত কিছু সুন্দর হবে, সমস্ত ইউরোপিয়ান মানুষ এবং বাংলাদেশ, আজকে বাংলাদেশ কেন এমন থাকবো? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সুন্দর একটা দেশ, সারা বিশ্বের মানুষ চিনে বাংলাদেশটা। এখন বাংলাদেশটার পরিবেশ সুন্দর হইতেছে না, মারামারি কাটাকাটি আন্দোলন। কেন বাইরের কান্ট্রিতে এত আন্দোলন হয় না? এরকম আন্দোলন হয়, মারামারি হয় না। হ্যাঁ, এটা সবাই মাথায় রেখেন। 30 মিনিট কথা বলছি, অনেক কথা বলে লাগছে। তো সবাই কে কী কতটুকু মনে করলেন তা জানি না। আর আমি কোথায় থেকে ভিডিও করলাম না করলাম এটা আমার দেখার বিষয় না। আমি কি বলছি ওইটি হইলে সম্পূর্ণ রাইট। এই রাইট বলতে ওইটাই গুরুত্বপূর্ণ আমার সিরিয়াসভাবে, এটা হলে সবচেয়ে বড়। তা আমি চাই না যে ভিআইপি যখন আল্লাহ আমাকে ভিআইপি জায়গায় নেওয়ার তৌফিক দান করবো, তখনই আমি যাম। আমি কি এটা আমার উপর আল্লাহ আমার ভালো জানে। আজকে আমি যে জায়গায় আসছি এটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। আমার মুরব্বি মা বোন ভাই ব্রাদার যারা আছে সবার দোয়ায় আজকে আমি যথেষ্ট সম্মান ইজ্জত সমস্ত কিছু পাইতেছি। আমিও সমস্ত নাগরিক মা বোন ভাই ব্রাদার সবাইকে নিরাপত্তা সুস্থভাবে দেশে চলার জন্য আমি অনুরোধ করছি জাতিসংঘের কাছে। পৃথিবী একটা আতঙ্কের ভিতর আছে, দেশ সমস্ত নেটো আরব কান্ট্রি সবাইকে সুন্দরভাবে বাঁচার জন্য, এই যুদ্ধগুলা থামানোর জন্য আমি অনুরোধ করছি। এটা হলে ফাইনাল ডিসিশন। আরব কান্ট্রি ইউরোপ কান্ট্রি মিলে, পাকিস্তান, আরব কান্ট্রি, সৌদি আরব, দুবাই, এই তুর্কি, ইন্ডিয়া, বাংলাদেশ সমস্ত কান্ট্রির মানুষ বৈশা এই যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেছি। আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিংডম সবাইকে নিয়ে এই যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করছি। নেক্সট টাইম আরব কান্ট্রির উপরে কোনো জাতিসংঘ ছাড়া, আইসিসি ছাড়া কোনো আরব কান্ট্রির উপরে হামলা চালাতে পারবো না। এটা হইলে ফাইনাল ডিসিশন, ক্লিয়ার। আর যদি আরব কান্ট্রির উপরে কোনো হামলা করে ইসরায়েল আর আমেরিকা, তাহলে আমেরিকাও থাকবো না, ইসরায়েলও থাকবো না। সে সবচেয়ে বড় কথা হলে
আমি টাকা টাকা মানি আমি আই ডোন্ট লাইক। আমি মুসলমান। আমি সমস্ত ধর্মের মানুষকে খুবই ভালোবাসি, রেসপেক্ট করি। তার ন্যায়ের জন্য আমি সমস্ত ধর্মের মানুষের জন্য আমি কথা বলুম। এটা সবসময় আমি চাই সমস্ত ধর্মের মানুষ কোনো প্রবলেমে যেন না পড়ুক। এটা জাতীয় সংঘের কাছে আমার বিশেষ করে অনুরোধ। সবাই ভালো থাকবেন। এমডি হোসেন, বাংলাদেশ, ঢাকা, দোহানবাবগঞ্জ, জুনিয়র ভিআইপি, আমেরিকান ড্রাইভার, ইন্টারন্যাশনাল এআই, এমডি হোসেন আলী, আয়াতুল্লাহ খামেনি। আল্লাহ হাফেজ।